This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে ইডির দেওয়ার সময় পেরিয়ে গেছে, এখনো সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন না শেখ শাহজাহান। কোথায় রয়েছেন? আজকে 33 দিন 34 দিন হয়ে গেল, পুলিশ এখনো তাকে খুঁজে পাচ্ছে না। ইডি এর পরে কি করতে পারে? কারণ এই নিয়ে দ্বিতীয়বার তাকে তলব করা হলো এবং এখনো পর্যন্ত ইডি দপ্তরে হাজির হননি শেখ শাহজাহান। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। হাজিরা দিচ্ছেন না তিনি, তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ, অথচ গোপন ডেরায় বসে ওকালতনামা সই করছে আর তার উকিল, তার আইনজীবী আদালতে গিয়ে আগাম জামিনের আর্জি জানাচ্ছেন। সুজয়, দেখো শুভজিৎ, আগামী 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বিশেষ ইডি আদালতে এই শাহজাহানেরই আগাম জামিন মামলার শুনানি রয়েছে এবং সেক্ষেত্রে শাহজাহানের তরফ থেকে আইনজীবীরা যা সওয়াল করেছেন তার বিপক্ষে অর্থাৎ শাহজাহানের আগাম জামিনের বিরোধিতা করে সওয়াল করবেন ইডির আইনজীবীরা। আর সেই পর্যন্ত শাহজাহান শেখ অর্থাৎ আদালতের নির্দেশ আসা পর্যন্ত বা সেই আদালতে শাহজাহান শেখের ভাগ্য নির্ধারণ না হওয়া পর্যন্ত তিনি যে ইডি দপ্তরে হাজিরা দেবেন না সেটা এক প্রকার ধরেই নিচ্ছেন তদন্তকারী অফিসাররা। তার কারণ ওই দিনই ইডির পক্ষের আইনজীবীরা বা বিশেষ সরকারি আইনজীবীরা তাদের শুনানির পর কোর্ট যদি শাহজাহানের পক্ষে বা বিপক্ষে আদেশ দেয় তার মাধ্যমে কিন্তু শাহজাহানের ভাগ্য নির্ধারণ হবে। কিন্তু তদন্তকারীদের কি পরবর্তী পদক্ষেপ? তদন্তকারীরা কিন্তু আজকে যদি শাহজাহান শেষ পর্যন্ত হাজিরা না দেন বা তার কোনো প্রতিনিধি মারফত আইনজীবী মারফত যদি কোনো ওই নোটিশের উত্তর না দেন তাহলে তাকে আবার নতুন করে তৃতীয় নোটিশ ইস্যু করা হবে এবং এক্ষেত্রেও ইমেল মারফত তার কাছে সেই নোটিশ পাঠানো হতে পারে, তেমনটাই খবর। অর্থাৎ ইডি কিন্তু বারংবার তাকে নোটিশ পাঠানোর যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা চালিয়ে যাবে, 3 বার বা 4 বার, প্রয়োজনে তার বেশিবারও তাকে নোটিশ পাঠানো হবে, যাতে আগামীতে আদালতে পেশ করতে পারে যে এনাকে এতবার ডাকা হয়েছে উনি হাজির হননি। সঙ্গে থাকো সুজয়। আলমগীর শেখ শাহজাহানের ভাই, তিনি কি বলছেন শোনাই। আমি এই বিষয়টা তো কি করে বলবো, আমার সঙ্গে তো কোনো যোগাযোগ নেই। আমি তো আমার ফোন তো খোলাই আছে, আমার সঙ্গে তো উনি কোনোভাবে কোনো যোগাযোগ করেনি আর আমিও যোগাযোগ করে উঠতে পারিনি, মানে নাম্বার সুইচ অফ, নির্দিষ্ট যে নাম্বার। এই জিনিসটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হবে আমরা পারিবারিকভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসব। আইনের দিক থেকে আইনের উপরে পূর্ণ আস্থা আছে, নিশ্চয়ই আইন আইনের মতো চলবে। এখন সে দোষী কি দোষী না সেটার প্রমাণও আইন করবে। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।